ফাইনালি 12 বছরের সাধনা শেষ করে 13 বছরের সাধনায় পা দিতে যাচ্ছি। এটা কি বলেন তো? আমি তো এখন অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হতে যাচ্ছি। তো এই কারণে আজকে গিয়েছিলাম আমার কলেজ, চাঁদা সরকারি কলেজে। তো এখানে গিয়েছিলাম মূলত অ্যাডমিট কার্ড প্লাস আরো আদার্স যতগুলো কাগজপত্র, প্রশংসাপত্র, তারপর আদার্স আরো অনেক কিছুই লাগতো যেগুলো কলেজ থেকে দেয়। তো এই জন্য আমি আজকে গিয়েছিলাম ছোট ভাইকে নিয়ে আমার কলেজে। আগে আমার কলেজের পরিবেশটা কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। তো তারপর আমাদের সান্তাহার রেলওয়ে স্টেশন আগে ছিল একরকম, এখন হয়ে গেছে আরেক রকম। এখন তো এইদিকে আমার তেমন একটা আশাই হয় না। আগে যখন আমি আমার বাসায় থাকতাম তখন হয়তোবা অনেক বেশি ঘোরাফেরা করা হতো, এদিকে আসা হতো, কলেজে আসতাম। তো এখন যেহেতু আমি রাজশাহীতে আছি, রাজশাহীতে থাকি, তো এই কারণে এই জায়গাগুলো আমি আর ঘুরতে পারি না। তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি তাই ছোট ভাইকে নিয়ে গিয়েছিলাম আমার সাথে। আর আমি যে কলেজে পড়তাম আমার অনেক বান্ধবী ছিল, বাট এখন বর্তমানে মনে হয় কারোর সাথেই তেমন একটা যোগাযোগ হয় না, মানে যে যার কাজে ব্যস্ততা। আর এখানে যাওয়ার পর ভাইরে ভাই প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমার কাগজপত্র আমি পেয়েছিলাম। এই যে দেখছেন স্টিল নাও, এখানে প্রায় 2 ঘন্টা ধরে আমি বসেছিলাম, মানে বসেও না দাঁড়িয়েছিলাম। কলেজে আমরা যেই ব্যাচে ছিলাম তারা তো এখন আর নাই, এখন তো অন্যান্য ছেলে মেয়েরা ভর্তি হয়েছে। তো আমি তো কাউকেই চিনি না, বাট তারা আমার নামে হয়তোবা সমালোচনা করছিল যে আমি ভিডিও টিডিও বানাই, অনেকেই চেনে হয়তোবা এরকম। তো যাই হোক, আমার তাতে কোনো কিছুই যায় আসে না, সমালোচনা মানুষ করবেই, এতে বাধা দেওয়ার মতো কোনো কিছুই নাই। আপনার কাজ আমার কাজ আমি করছি, এটুকুই। তো কাগজপত্র সবকিছু নেওয়ার পর এখন আমি কলেজ থেকে বের হলাম। আর বের হওয়ার পর এটা কিন্তু আমাদের কলেজের রোডের ভিডিও ছিল। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, একটু ঘুরলাম, একটু ফিরলাম। আর আশেপাশে অনেক ছেলেরা ছিল, অনেক স্টুডেন্ট ছিল। তো তাদের সামনে এত বেশি ভাব নেওয়ার আমার কোনোই দরকার নাই, কারণ আমি তাদের থেকে অনেক বেশি সিনিয়র। তো আমার একটা ভয় আছে। তো যাই হোক, এখন তো আমি চলে এসেছি আমাদের সান্তাহার রেলওয়ে স্টেশনে। এখানে আসার পর আমি তো আবার কলেজটা দেখতে পেলাম আবারও। তো যাই হোক, এখানে আর কিছুক্ষণ বসিয়েছিলাম কয়েকটা ছবি ভিডিও করার জন্য। তারপর এই তো 2 ভাই বোন এখন রেলওয়ে স্টেশনের এদিক দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো গলাটা আমাদের অনেক বেশি শুকিয়ে গেছে। আমার ভাই নিয়েছিল স্প্রিট, আর আমি তো ওগুলো তো কিছু খাই না, আমার যেটা পছন্দ আমি সেটাই নিয়েছিলাম। আর এখন সান্তাহারের যে ওভারব্রিজটা আছে সেটা আগে অনেক ছোট ছিল, এখন নতুন করে করছে, এখনো প্রায় ঠিকই হয়নি। তো মোটামুটি অনেকদিন পর ঘুরতে এসে আমার তো ভালোই লেগেছিল। আর যারা সান্তাহার থাকে তাদের তো কোনো প্যারা নাই, তারা তো সবসময় সবকিছুই জানে, দেখে, শোনে। তো আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত থাকলো। আল্লাহ হাফিজ।